আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি মেটালিক টেক্সট। এই ধরনের মেটালিক টেক্সট কিভাবে তৈরি করা যায় তা এবার দেখব। এজন্য প্রথমে ফাইল মেনু থেকে নিউতে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন চাপব। এখানে আমরা নেম দিয়ে দিতে পারি মেটালিক টেক্সট, METALLIC মেটালিক টেক্সট দিয়ে আমরা এখানে আমাদের ওয়াইড দিয়ে দিব 500 পিক্সেল, হাইট আমরা 200 পিক্সেল দিয়ে, রেজুলেশন 72, কালার মোড RGB কালার, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হোয়াইট রেখে ওকে বাটনে ক্লিক করব। করে এবার আমরা আমাদের টুলবারের যে হরিজন্টাল টাইপ টুলটি দেখতে পাচ্ছি এই টুলটি সিলেক্ট করে এখানে আমরা ফন্ট নিয়ে নিব সেঞ্চুরি গথিক। আমরা সেঞ্চুরি গথিক সিলেক্ট করে এখানে আমরা এটিকে রেগুলার রেখে সাইজ 60 পিটি দিয়ে এখানে এটি স্মুথ রেখে আমরা এখানে যে কোনো একটি কালার টেক্সট কালার থেকে সাদা ছাড়া, যেহেতু আমাদের ক্যানভাসে কালার সাদা, অতএব আমরা সাদা কালার নিলে টেক্সট আমরা সাদা টেক্সটটি দেখতে পাবো না, সেই জন্য আমরা এখানে যে কোনো একটি কালার নিয়ে নিব। এটা সেট এখানে যে টেক্সট কালার আছে এখানে ক্লিক করে আমরা মাউস পয়েন্টারতে ক্লিক করে এখানে যে কোনো একটি কালার সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করব। করে আমাদের ক্যানভাসের মধ্যে আমাদের টেক্সটটি লিখব, QUESTION কোশ্চেন বিন লিখে এবার আমরা আমাদের এই যে মুভ টুলটি দেখতে পাচ্ছি আমরা মুভ টুলটি সিলেক্ট করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোশ্চেন বিন নামের যে নতুন লেয়ারটি তৈরি হয়েছে, আমরা এই লেয়ারের উপরে মাউস পয়েন্টার দিয়ে রাইট ক্লিক করে আমরা উপরে ব্লেন্ডিং অপশনস দেখতে পাচ্ছি, আমরা ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি ড্রপ শ্যাডো, আমরা এই ড্রপ শ্যাডোর মধ্যে ক্লিক করব। করলে আমাদের এখানে বাই ডিফল্ট অর্থাৎ আমাদের এখানে অটোমেটিক যা আছে তাই রাখবো, অর্থাৎ ব্লেন্ড মোড মাল্টিপ্লাই, এখানে কালার আমরা ব্ল্যাক রেখে দিব, অপাসিটি 75, অ্যাঙ্গেল 120, ডিস্টেন্স 5, স্প্রেড 0, সাইজ 5 এবং নয়েজ 0 রেখে আমরা চলে যাব আউটার গ্লো। আমাদের নিচে দেখতে পাচ্ছি আউটার গ্লো, এই আউটার গ্লোর মধ্যে ক্লিক করব। আমরা ব্লেন্ড মোড এখানে নর্মাল করে দিব, অপাসিটি আমরা 75 রেখে দিব, নয়েজ 0 রেখে এখানে যে রেডিও বাটনের পাশে যে হলুদ আমরা কালার বক্স দেখতে পাচ্ছি এই কালার বক্সের মধ্যে ক্লিক করলে কালার পিকার পাবো। আমরা এই কালার পিকারের এখানে একটি কালার কোড লিখে দিব 434343 লিখে ওকে বাটনে ক্লিক করব। আর আমরা আমাদের নিচের যে স্প্রেড আছে এখানে এটিকে 0 রেখে দিব এবং সাইজ 5 রেখে, রেঞ্জ 50, জিটার 0 রেখে আমাদের এখানে বাম পাশের এই মেনুতে এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি সেটিং, এই সেটিংয়ে ক্লিক করব। করে আমাদের এখানে ব্লেন্ড মোড নর্মাল না, এখানে আমরা এটিকে মাল্টিপ্লাই রেখে দিতে পারি এবং আমাদের এখানে যে কালার বক্স দেখতে পাচ্ছি সেট কালার অফ ইফেক্ট এই এখানে ক্লিক করব। করলে কালার পিকার পাবো। আমরা এখানে একটি কালার কোড লিখে দিব 4C লিখে ওকে বাটনে ক্লিক করব এবং এখানে যে অপাসিটি দেখতে পাচ্ছি এটি 50 থাকবে, অ্যাঙ্গেল 19, ডিস্টেন্স 11 রেখে সাইজ 14 রেখে আমরা এখানে আমাদের নিচের যে গ্রেডিয়েন্ট ওভারলে দেখতে পাচ্ছি আমরা এই গ্রেডিয়েন্ট ওভারলের মধ্যে ক্লিক করব। আমরা এখানে আমাদের ব্লেন্ড মোড নর্মাল রেখে অপাসিটি 100, এখানে গ্রেডিয়েন্টের পাশে আমরা এই যে রিভার্সের পাশে একটি বক্স দেখতে পাচ্ছি, এখানে টিক চিহ্ন দেয়া না থাকলে আমরা এখানে একটি ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দিব। দিয়ে আমাদের এই যে গ্রেডিয়েন্ট বক্স দেখতে পাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বক্স, এই বক্সের মধ্যে ক্লিক করব। করে আমাদের এখানে নিচে যে কালার স্টপ বাটন দেখতে পাচ্ছি বাম পাশে, এখানে এই কালার স্টপ বাটন ডাবল ক্লিক করে এখানে একটি কালার কোড লিখে দিব E0 লিখে ওকে বাটনে ক্লিক করব। এবার আমাদের এই নিচে এখানে যে খালি জায়গায় আমরা এখানে একটি ক্লিক করলে আরেকটি কালার স্টপ বাটন পাবো। আমরা দেখতে পাচ্ছি এটির মধ্যে ক্লিক করলে এখানে লোকেশন 0 দেওয়া আছে, আমরা এখানে লোকেশন 55 করে দেব। 5 করলে আমরা দেখতে পাচ্ছি এটি একটু ডান দিকে সরে আসছে। এবার আমরা আমাদের এই কালার স্টপ বাটনের মধ্যে মাউস পয়েন্টার দিয়ে ডাবল ক্লিক করলে এখানে আমরা কালার পিকআপ পাবো। আমরা এখানে সাদা কালার কোড অর্থাৎ 6টি F লিখে দিব, লিখে ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা আমাদের এই যে ডান পাশের যে নিচের কালার স্টপ বাটন দেখতে পাচ্ছি এই ডান পাশের কালার স্টপ বাটনের মধ্যে ডাবল ক্লিক করে এখানে একটি কালার কোড লিখে দিব
C3 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 লিখে ওকে বাটনে ক্লিক করব। এখানে ওকে বাটনে ক্লিক করব করে এবার আমাদের নিচে বাম পাশের নিচে যে স্ট্রোক দেখতে পাচ্ছি সবার নিচে এই স্ট্রোকের মধ্যে ক্লিক করব করে এখানে স্ট্রোক সাইজ আমরা 3 দেখতে পাচ্ছি, এটিকে 1 করে দিব। পজিশন আউটসাইড, ব্লেন্ড মোড নরমাল, অপাসিটি 100 রেখে এখানে যে ফিল টাইপ কালার দেখতে পাচ্ছি আমরা এই তীর চিহ্নের মধ্যে ক্লিক করে এখানে এটিকে গ্রেডিয়েন্ট করব করে আমাদের এই গ্রেডিয়েন্ট এই যে কালার বক্সের পাশে যে তীর চিহ্নটি আছে আমরা এখানে ক্লিক করব করলে এরকম একটি মেনু পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বাটন আকৃতির তীর চিহ্ন, আমরা এটির মধ্যে ক্লিক করলে এরকম একটি মেনু পাবো। এখানে নিচে দেখতে পাচ্ছি মেটালস, কালার হারমোনিক্স 2 এর নিচে যে মেটাল দেখতে পাচ্ছি আমরা এই মেটালটি সিলেক্ট করব করে এখানে ওকে বাটনে ক্লিক করব করে আমাদের এখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছি। আমরা এখানে মাঝখানে দেখতে পাচ্ছি যে সিলভার, মাউস পয়েন্টার রাখলে এখানে সিলভার লেখাটি আসছে, আমরা এই সিলভারটিকে সিলেক্ট করব করে ওকে বাটনে ক্লিক করব। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি মেটাল টেক্সট। এবার আমরা আমাদের এই ক্যানভাসের কালারটি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটিকে আমরা পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে নতুন একটি লেয়ার তৈরি করে নেব। এই ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে ক্লিক করলে একটি নতুন লেয়ার দেখতে পাচ্ছি লেয়ার 1 নামে। আমরা এবার আমাদের এখানে যে ফোরগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি আমরা এই বক্সের মধ্যে ক্লিক করলে আমরা কালার পিকার পাবো। এখানে আমরা ক্লিক করে যে কোনো একটি কালার আমরা নিয়ে নিতে পারি। আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব করে আমাদের এখানে টুলবারের যে পেইন্ট বাকেট টুলটি দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট টুলের নিচে এই পেইন্ট বাকেট টুলটি সিলেক্ট করে আমাদের ক্যানভাসের মধ্যে একটি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যানভাস একটি কালারে পূর্ণ হয়েছে কিন্তু আমাদের টেক্সটটি দেখা যাচ্ছে না। আমাদের টেক্সটটি দেখার জন্য আমরা যে কাজটি করব, আমাদের এখানে যে লেয়ার 1 নামে লেয়ারটি দেখতে পাচ্ছি এই লেয়ারটিকে মাউস পয়েন্টার দিয়ে টেনে অর্থাৎ ড্র্যাগ করে এই কোশ্চেন বিন লেয়ারের নিচে আমরা এখানে ছেড়ে দিব। এভাবে ড্র্যাগ করে এনে আমরা যদি এভাবে ছেড়ে দেই আমরা দেখতে পাচ্ছি আমাদের টেক্সটটি দেখা যাচ্ছে। এভাবে আমরা একটি মেটালিক টেক্সট তৈরি করতে পারবো। ধন্যবাদ।